দর্শক, চতুর্দিকে প্রশ্ন উঠেছে লন্ডনে আসলে হচ্ছেটা কি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা যখন লন্ডনে সফরে আছেন, ঠিক সেই মুহূর্তে লন্ডনে নানা রকমের লঙ্কাকাণ্ড হতে দেখছি আমরা, নানা রকমের খবর আসছে। পজিটিভ খবর যেমন রয়েছে, নেগেটিভ খবরের সংখ্যাই বেশি। সেরকম মুহূর্তে প্রশ্নটা আসলে উঠেই চলেছে যে লন্ডনে হচ্ছেটা কি। লন্ডনে অনেক কিছু হচ্ছে। সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে মিছিল হচ্ছে, পক্ষে মিছিল হচ্ছে। তারেক রহমানের সঙ্গে সরকার প্রধানের সাক্ষাতের কথা চূড়ান্ত হয়েছে শোনা যাচ্ছে। টিউলিপ সিদ্দিকীর সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ না করলেও লন্ডনে আমরা দেখলাম যে অল পার্টি মেম্বারদের সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করেছেন। টিউলিপ সিদ্দিকী চিঠি দেওয়া সত্ত্বেও তার সঙ্গে সাক্ষাতের ব্যাপারটা সামনে আসেনি। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি অস্বীকার করেছেন টিউলিপ সিদ্দিকীর চিঠি দেওয়া প্রসঙ্গটা। সেরকম মুহূর্তে নতুন করে যে আশঙ্কাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে দুটো ব্যাপার। প্রধান উপদেষ্টার এই সফরের মূল উদ্দেশ্য ধরা হচ্ছিল হারমোনি অ্যাওয়ার্ড পাওয়া। সেই অ্যাওয়ার্ডে কিংস ফাউন্ডেশনের অ্যাওয়ার্ড প্রাপ্তদের তালিকায় প্রফেসর ইউনূসের নাম দেখা না যাওয়াতে বাংলাদেশের মানুষের উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে। সেটা যেমন রয়েছে, তেমনি গতকালকে প্রেস সেক্রেটারির একটি সংবাদ সম্মেলন নতুন করে শঙ্কা জাগিয়েছে। সেই সংবাদ সম্মেলনের ব্যাপারে যদি কথা বলা যায় তাহলে এটা মোটামুটি ধরে নেওয়াই যায় যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গেও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হচ্ছে না। তাহলে অনেকে প্রশ্ন করছেন যে এটি কি আদৌ রাষ্ট্রীয় সফর নাকি প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সফর, যে এখানে সফরে গিয়ে কার সঙ্গে বৈঠক হবে না হবে এই ব্যাপারগুলো ঠিকঠাক করা হচ্ছে। প্রশ্ন অনেকগুলো আসছে। কি প্রশ্ন আসছে, কি পরিস্থিতি হচ্ছে লন্ডনে, সে আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম, লন্ডনে অনেক কিছু হচ্ছে। আমরা গতকালকে দেখেছি প্রফেসর ইউনূস বিরোধী তুমুল মিছিল, সমাবেশ। সেখানে প্রফেসর ইউনূসের কুশপুত্তলিকাও দেখা গেছে। আবার প্রফেসর ইউনূসের পক্ষে এনসিপির ব্যানারে আমরা বেশ কয়েকজনের সমাবেশ হতে দেখেছি, ব্যানার প্রদর্শন করতে দেখেছি। প্রফেসর ইউনূস যে হোটেলে থাকছেন সেই হোটেলের সামনে তার বিরুদ্ধে বিক্ষোভ হতে দেখেছি। অনেক কিছু দেখেছি। অনেক কিছুর মধ্যে, অনেক আলোচনার মধ্যে যে আলোচনাগুলো পুরনো হয়ে গেছে, সেই আলোচনার মধ্যে নতুন আলোচনা সেটা হচ্ছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রফেসর ইউনূসের সাক্ষাৎ বোধহয় হচ্ছে না। তেমনটাই আশঙ্কা তৈরি হয়েছে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমের এক মন্তব্যে। কি বলছেন তিনি? হঠাৎ করে এই রহস্যটা সামনে আসলো কেন? এরকম রহস্যের মধ্যে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে সফর কেন? একটা দেশে রাষ্ট্রীয় সফরের যখন সময় হয় তখন তার অনেক আগে থেকেই সেই সফরের প্রত্যেকটা কর্মসূচি চূড়ান্ত থাকে। মিনিটে মিনিটে সেই ব্যাপারগুলো একেবারে চূড়ান্ত করেই যাওয়া হয়, ছক এঁকে যাওয়া হয়। কিন্তু এবার জানা গেল ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গেই প্রফেসর ইউনূসের বৈঠক অনিশ্চিত। শফিকুল আলম কি বললেন? যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে লন্ডন সফররত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বৈঠকের কোনো সূচি এখনও হয়নি। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই মুহূর্তে কানাডা সফরে রয়েছেন, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। 14 জুন পর্যন্ত অধ্যাপক ইউনূসের লন্ডনে অবস্থানকালে কিয়ার স্টারমার যুক্তরাজ্যে ফিরে এলে এবং তার শিডিউল পাওয়া গেলে বৈঠক হতে পারে বলে শফিকুল আলম জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেছেন। 4 দিনের রাষ্ট্রীয় সফরে লন্ডনের স্থানীয় সময় সকাল 7টায় হিথ্রো বিমানবন্দরে 10 তারিখে সকাল 7টায় হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা। বিমানবন্দর থেকে সরাসরি লন্ডনের ডরচেস্টার হোটেলে ওঠেন তিনি। অনেক কথা বলেছেন, কিন্তু শফিকুল আলম যে কথা বলেছেন যে কিয়ার স্টারমার তিনি কানাডা সফরে রয়েছেন, সেই কানাডা সফর থেকে ফিরে আসলে এবং তিনি যদি সময় পান তাহলে
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হতে পারে। কিন্তু এদিকে বাংলা ট্রিবিউন অন্য তথ্য দিচ্ছে। বাংলা ট্রিবিউন বলছে, নিশ্চিত করছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী এই মুহূর্তে তার দেশেই অবস্থান করছেন, তিনি কানাডা সফরে নেই। তাহলে শফিকুল আলম এই মিথ্যা ব্যাপারটা সামনে আনলেন কেন, সেটাও প্রশ্ন সাপেক্ষ। শফিকুল আলমের কথাটা ঠিক নাকি বাংলা ট্রিবিউনের নিউজটা ঠিক, এই প্রশ্ন সামনে এসে যাচ্ছে। বাংলা ট্রিবিউন বলছে, সেই ইয়েটা আপনারা দেখে নিতে পারেন। বাংলা ট্রিবিউন যেটা বলছে সেটা হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটেনেই আছেন, কানাডা যাননি। সেই খবরে তারা বলছে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বর্তমানে কানাডা সফরে আছেন, এজন্য প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠকের কোনো সূচি এখনও ঠিক হয়নি। অথচ সূচি অনেক আগেই ঠিক হয়ে যাওয়ার থাকার কথা। দেশে থাকাকালীনই সূচি ঠিক হবে, সেই সূচি অনুযায়ী তিনি সফর করবেন, এমনই রাষ্ট্রীয় সফরের নিয়ম। কিন্তু উল্টো কথাটা শফিকুল আলম বললেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় তার সঙ্গে সাক্ষাতের সূচিটা নাকি এখনও হয়নি। প্রধান উপদেষ্টা লন্ডন অবস্থানকালে কিয়ার স্টারমার যুক্তরাজ্যে ফিরে এলে তার ব্যাপারে শিডিউল নেওয়া হবে, এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে লন্ডনের ল ম্যাট্রিক সলিটার্সের পার্টনার ব্যারিস্টার সালাউদ্দিন সুমন বলেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কানাডায় গেছেন, যে তথ্য শফিকুল আলম দিয়েছেন তা সঠিক নয়, তিনি ব্রিটেনেই আছেন। তিনি আরও বলেছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ব্রিটিশ প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো কথা বলার আগে আরও বেশি দায়িত্বশীলতা দেখানো উচিত ছিল। বিশেষ করে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের উল্লেখযোগ্য কর্মীসহ বাংলাদেশ সরকারের একটি শক্তিশালী উইং সক্রিয়ভাবে কাজ করছে। এই ব্যাপারে শফিকুল আলমের সঙ্গে পরবর্তীতে বাংলা ট্রিবিউন যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু শফিকুল আলম সাড়া দেননি। লন্ডনে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার আকবর হোসেনকে কল দিয়েও বাংলা ট্রিবিউন পায়নি। ব্যারিস্টার সালাউদ্দিন সুমন যেটা বলছে সেটা হচ্ছে যে মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি ডাউনিং স্ট্রিটে শিশু কিং এলসি স্ট্যানকম এবং অ্যালিস অ্যাগিয়ার এর পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠকও করেছেন, যেখানে তিনি সাউথ পোর্টে একটি স্মৃতি উদ্যানের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন এবং এই প্রকল্পের জন্য সরকারি অর্থায়নের ঘোষণাও দিয়েছেন। তিনি নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গারস্টোরের সঙ্গেও ফোনে কথা বলেছেন, যেখানে তারা ইসরায়েলি প্রধানমন্ত্রীর উপর নিষেধাজ্ঞা এবং ন্যাটোর মিত্রদের জন্য সম্মিলিত প্রতিরক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। আরও অনেক কর্মকাণ্ড করেছেন। ব্যারিস্টার সুমন এই তথ্যগুলো নিশ্চিত করেছে, তাকে উদ্ধৃত করে বাংলা ট্রিবিউন এই খবরটি সামনে নিয়ে এসেছে। যদি এই খবর সত্য হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী যদি ব্রিটেনেই অবস্থান করেন, আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি সেটাকে যদি কানাডা সফর হিসেবে উল্লেখ করেন, তার মানে ব্যাপারটা এরকমই দাঁড়াচ্ছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী তার যে সময়, সেই সময় বরাদ্দ দেননি প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য। সেই কারণে একটা অজুহাত হিসেবে সামনে আনা হচ্ছে তিনি কানাডা সফরে রয়েছেন, যে কারণে তার সঙ্গে বৈঠকের সূচি চূড়ান্ত হয়নি। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে, কোনো দেশের সরকার প্রধান আর একটা দেশে যখন সফর করেন, তখন সেই সফরে 4 দিনের হোক, 7 দিনের হোক, 2 দিনের হোক, যে সফরই হোক না কেন, সেই সফরের প্রত্যেকটা কর্মসূচি ফিক্সড থাকে। কার কার সঙ্গে কয়টার সময়, কখন, কোথায় মিটিং হবে, সেই ব্যাপারগুলো একেবারে ফিক্সড থাকে। ফিক্সড করার পরে তারপরে সফর সূচি শুরু হয়, অর্থাৎ সফর শুরু হয়। কিন্তু আমরা ভিন্ন চিত্র দেখলাম এই ক্ষেত্রে। আদতে হচ্ছেটা কি? আদতে কি বাংলাদেশের জনগণকে এক ধরনের অন্ধকারে রাখার চেষ্টা হচ্ছে, নাকি আমাদের প্রধান উপদেষ্টাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী সময় না দিয়ে এক ধরনের কি বলবো, অসহযোগিতার নজির স্থাপন করলেন এবং একটা বার্তা দিলেন যে এই সরকারের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী নেই? সেরকমটা হলে এই সফর পুরোটাই ব্যর্থ হয়ে যাবে, সেটা ধরে নেওয়াই যায়। যদিও এই সফরে তারেক রহমানের সঙ্গে বৈঠককে অনেকে সামনে নিয়ে আসছেন যে খুবই ফলপ্রসূ বৈঠক হবে বাংলাদেশের রাজনীতির জন্য। সেটা কি হবে সেটা 13 তারিখের পরে বোঝা যাবে যে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রীকে নিয়ে এই ধরনের লুকোচুরি ব্যাপারটা আন্তর্জাতিকভাবেও যখন আলোচিত হবে, তখন বাংলাদেশ সরকারের জন্য ভাবমূর্তির ব্যাপার হয়ে দাঁড়াবে মনে হয়। আমার মনে হয় যে ব্যারিস্টার সুমন ঠিকই বলেছেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ব্যাপারে কোনো কথা বলার ব্যাপারে অনেক কিছু জেনে বুঝে নিশ্চিত হয়ে কথা বলা উচিত। সেই ক্ষেত্রে সরকার আসলে
কি করতে চাচ্ছে, কি বলতে চাচ্ছে সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, তিনিই বা কি বোঝাতে চাইছেন জনগণকে, সেই প্রশ্নগুলো সামনে আসছে। দর্শক, আপনার কি মনে হয় কি হচ্ছে আদতে লন্ডনে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের